না যে চোর টাকা শিশুকন্যা সহ গৃহবধূকে নিয়ে পালানোর অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ফুলবাড়ি বাইপাস এলাকায়। যদিও সেই গৃহবধূর পরিবারের দাবি, বেশ কয়েকদিন যাবৎ সেই গৃহবধূকে উসলিয়ে ফুসলিয়ে ভিন রাজ্যে পালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। বারবার বাধা দিয়েও তা সম্ভব হয়নি। তবে সুযোগ বুঝে অবশেষে গৃহবধূ সহ শিশুকন্যাকে নিয়ে পালিয়ে গা ঢাকার চেষ্টা করেন ওই ব্যক্তি ফুলবাড়ি বাইপাস এলাকায়। আর সেই খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা। এমনকি যে বাড়িতে ভাড়া ছিলেন সেই ব্যক্তি, এরপর সেই ভাড়া বাড়িতে এক প্রকার ঝামেলা জড়িয়ে পড়েন গৃহবধূর পরিবার সহ ভাড়া বাড়ির মালিকের সাথে। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। যদিও গৃহবধূর পরিবারের দাবি, সেই ব্যক্তি যিনি গৃহবধূকে নিয়ে পালানোর চেষ্টা করছিলেন, এমনকি সেই ব্যক্তিকে সুযোগ বুঝে বাড়ি থেকে তাড়িয়ে দেন ভাড়া বাড়ির মালিকের পক্ষ থেকে। এ নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ফুলবাড়ি পূর্ব ধনতলা বাইপাস এলাকায় এবং পুলিশ কোনো রকম সহযোগিতা করেনি বলেই অভিযোগ। গৃহবধূর পরিবারের দাবি, হয়তো তাহলে সেই অসৎ ব্যক্তিকে ধরতে সক্ষম হতেন গৃহবধূর পরিবারের সদস্য। শিশুকন্যাকে উদ্ধার করে থানায় নিয়ে যান নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং সম্পূর্ণ ঘটনা তদন্তে জলপাইগুড়ি থানা পুলিশ। এটা ঘটনাটা ঘটছে আজ থেকে মেয়েটার 4 বছর আগে বিয়ে হয়। মেয়েটা হচ্ছে আমার বাড়ির পাশে, আমার বাবার মামাতো বোন হবে। মেয়েটার বিয়ে হয়েছিল মালদাতাড়িতে। বিয়ে হয়ে ছেলেটারও বাবা মা নাই এবং মেয়েটারও বাবা আগে মারা যায়, দাদা ভাইগুলো বিয়ে দিয়েছে এবং এই রিসেন্ট ওর মাও মারা গেছে। সবাই মিলে মেয়েটাকে বিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে একটা বাচ্চা আছে। মেয়েটার বাচ্চাটা হয়তো 4 বছর 3.5 বছর বয়স এরকম হবে। এর মধ্যে লোক না ছেলে আমরা দেখতে পারলাম না, মানে ওটার বয়স আজও 40 হবে না 45 হবে না, ইয়ং ছেলে হবে, আমরা মানে এখনও বুঝতে পারি নাই। আমরা 23 তারিখে 22 তারিখে ঘটনা ঘটছে। 23 তারিখে আমরা তার দাদাকে বলি যে তোমরা ওই ছেলে বাড়িতে যাও, এটা কমপ্লেন করো বেলাকোপা আউটপোস্টে। তো এটা বেলাকোপা আউটপোস্টে কমপ্লেন করছে। কমপ্লেন করে যে এরকম মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, মেয়ে মানে এরকম একটা ছেলের সঙ্গে বা কার সঙ্গে ভাইগে গেছে, পাওয়া যাচ্ছে না। তো ছেলেটাও সরল আর আমার বোনটাও সরল, তো ছেলে তো বাড়িতে আছে, মেয়েটা বাচ্চাটাকে নিয়ে ভাইগে গেছে। এইভাবে একটা কমপ্লেন দিয়েছে বেলাকোপা আউটপোস্টে। দেওয়ার পরে কালকে ওরা একটা লোকেশন বের করে নিয়ে আসে বেলাকোপা আউটপোস্ট। তো বললো যে এই ঘটনা, বলার পরে আমাকে পঞ্চায়েত হিসেবে ফোন করে, আমাকে তখন রাত্রে ফোন করে। তো ফোন করার সাথে সাথে আমি এই গরমের মধ্যে চলে আসলাম। আসার পরে উনি একজন কি হয়েছে, ও আমাকে ফোন করেছিল, বলে কি আমি তোমাকে ইসে যদি আমার কাছে না আসো তাহলে আমি তোমাকে ইসে করবো, ওই যে নাম্বারটা জেলে দেবো। ওই ছেলেটা হ্যাঁ, ছেলেটার সাথে কতদিন থেকে সম্পর্ক? 9 মাস হলো। 9 মাস থেকে। আচ্ছা, তারপর কি হলো? ছেলেটা বলছে কি যদি আমার কাছে না আসো তাহলে আমি তোমার নাম্বার আমি পুলিশকে দেবো, না তোমার নামে কেস করবো, অনেক কিছু করবো। তোমাকে ভয় দেখিয়েছে তাই? হ্যাঁ, বলি যে ফাঁসি লাগাবো, না এটা করবো এটা করবো, তোমার নাম্বার আমি সবাইকে। ছেলের নাম কি? ছেলেটার নাম হলো রাহুল। কোথায় বাড়ি? কলালে। বাড়ি কোথায়? ছেলেটার নাম কি? নাম হলো রাহুল। বাড়ি কোথায়? বাইনাপাড়া। হ্যাঁ, বাইনাপাড়া। কি কাজ করে উনি? রাজমিস্ত্রি। কতদিনের সম্পর্ক তোমাদের? 9 মাস ছিল। 9 মাস। তো কতদিন থেকে তুমি ওর সাথে আছো? 9 মাস থেকে মানে সম্পর্ক পরশুদিন আসছে। পরশুদিন মানে 2 দিন হলো? হ্যাঁ। তুমি 2 দিন থেকে ওর সাথে ভাড়া বাড়ি আছো? হ্যাঁ, ভাড়া বাড়ি। কোথায় আছো? ফুলবাড়ি? হ্যাঁ, ফুলবাড়িতে।